আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ মি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাস্টার্স ফাইনাল ইয়ারের গ্রামীণ অর্থনীতি বা রুরাল ইকোনমিক্স এই সাবজেক্টটি সম্পর্কে কিছু তথ্য দিব। আর এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সাহায্য নিব ব্যতিক্রম সাজেশন পেপারের। এটি হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ারের ব্যতিক্রম সাজেশন পেপারের অ্যান্সার শিটের চতুর্থ খণ্ড। এখানে দুইটি সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে গ্রামীণ অর্থনীতি এবং দ্বিতীয়টি হচ্ছে শিল্প অর্থনীতি। বইটি খুললেই প্রথম পেজে উপরের দিকে আপনারা দেখতে পারবেন লেখা আছে পরীক্ষা 2023, কিন্তু পরীক্ষাটি হবে 2025 অথবা 26-এ। এবং দ্বিতীয় পেজে বইটির মূল্য লেখা আছে। সম্পূর্ণ বইটির মূল্য হচ্ছে 1000 টাকা, যেখানে 4টি খণ্ড রয়েছে। আর যদি শুধুমাত্র এই অংশটুকু আপনারা কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে 250 টাকা। এর সাথে লেখা আছে বইটির লাস্ট সংস্করণ হয়েছে 2025-এর এপ্রিলে। বইটির গায়ে বইটির মূল্য 1000 টাকা লেখা থাকলেও আমি যেখান থেকে বইটি কিনেছি সেখান থেকে আমাকে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বইটির প্রথমেই কয়েকটা পেজ পরেই দেখবেন আপনারা বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, লাস্ট ইয়ারের প্রশ্নটা দেওয়া আছে। এরপর হচ্ছে সূচিপত্র রয়েছে। সূচিপত্রটা আমি আপনাদেরকে একটু স্লোলি দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। কয়টি চ্যাপ্টার, কোন চ্যাপ্টারের টপিকগুলোর কি কি নাম, সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করছি। ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রতিটি সাবজেক্টেই কিন্তু কম বেশি চিত্র রয়েছে। গ্রামীণ অর্থনীতি এই সাবজেক্টটিতে মূলত গ্রাম্য অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়টির নাম হলো গ্রামীণ উন্নয়ন, যার মধ্যে টপিকগুলোর নাম হচ্ছে গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতি, পল্লী অর্থনীতি ইত্যাদি। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো বাংলাদেশের অর্থনীতির কাঠামো, যার টপিকগুলোর নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের খাতসমূহ ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করে সেই প্রশ্নটি করতে পারেন। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে কৃষি, যেখানে কৃষি সংক্রান্ত সকল প্রশ্ন রয়েছে। এর টপিকগুলো হচ্ছে সনাতনী কৃষি, কৃষির আধুনিকরণ, কৃষি উন্নয়ন, কৃষি পণ্য, কৃষি ঋণ, কৃষি ঋণের সমস্যা, কৃষি খামার, ভূমি সংস্কার ইত্যাদি। এই চ্যাপ্টারটি তুলনামূলকভাবে দেখলাম অনেক বড়। অনার্স, মাস্টার্স এবং ডিগ্রির বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বই সংক্রান্ত বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এরপরের অধ্যায়টি হলো চতুর্থ অধ্যায়, যার নাম কৃষি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। এর টপিকগুলো হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উদ্বৃত্ত, কৃষি অবদান, বাংলাদেশের অর্থনৈতিক কৃষি ইত্যাদি। আমার আগের ভিডিওগুলোতে আমি অলরেডি মাস্টার্স ফাইনাল ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টের বাকি বইগুলো সাবজেক্টগুলো সম্পর্কে বলে দিয়েছি। কোন কোন বইয়ে অধ্যায়গুলোতে কি কি টপিক রয়েছে ডিটেলস আমি বলে দিয়েছি এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা এখনো সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেল থেকে। পঞ্চম অধ্যায়টির নাম হলো গ্রামীণ শিল্প, যার টপিকগুলো হচ্ছে কৃষি খামার, জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামার, বর্গাদারি প্রথা ও ভাগ চাষ ইত্যাদি। 6 নম্বর অধ্যায়টির নাম হলো গ্রামীণ উন্নয়নের ভাষ্যসমূহ, যার টপিকগুলো হচ্ছে পল্লী উন্নয়ন, স্বনির্ভর বাংলাদেশ, লুইস মডেল ইত্যাদি। সপ্তম অধ্যায়ের নাম হলো গ্রামীণ ঋণ, যার টপিকগুলোর নাম হচ্ছে গ্রামীণ ঋণ বাজার, ঋণ দানকারী ব্যাংক ইত্যাদি। এই অধ্যায়টা অনেক ছোট এবং টপিকও মাত্র 2টি। অষ্টম অধ্যায়ের নাম গ্রামীণ দারিদ্র্য, যার টপিকগুলোর নাম হচ্ছে দারিদ্রতা, দারিদ্র্যের দুষ্টচক্র, বেকারত্ব ইত্যাদি। এরপর রয়েছে সর্বশেষ অধ্যায়, যেটি হলো নবম অধ্যায়, যার নাম নারীর ক্ষমতায়ন। এর টপিকগুলো হচ্ছে ক্ষমতায়ন, জেন্ডার অসমতা ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এরপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ বইটি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন ভিতরে থিওরি বা চিত্র কি কি আছে। চতুর্থ খণ্ডের প্রথম অংশটুকুতে গ্রামীণ অর্থনীতি বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি আপনাদেরকে স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিতরে কি পরিমাণে চিত্র বা থিওরি আছে। বেশিরভাগই থিওরি, দুই একটা জাস্ট চিত্র আছে। আশা করি ভিডিওটি দেখে আপনারা গ্রামীণ অর্থনীতি সাবজেক্টটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এখানে কয়টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়ের নাম কি, অধ্যায়গুলোর ভিতরে কোন কোন টপিকসের প্রশ্ন আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।